ভূত মিডিয়াতে সকলকে জানাচ্ছি স্বাগতম। আর কথা না পেরিয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে আছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম আল মামুন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, ভূত মিডিয়ার একজন নিয়মিত লিসেনার। তাই লিসেনারদের উদ্দেশ্যে আজকে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটি আমার এক হিন্দু বন্ধুর মুখ থেকে শোনা। তিনি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছিলেন আমি ঠিক সেভাবে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। মিঠু কখনো ভূতে বিশ্বাস করতেন না। তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কম ছিল। একদিন সন্ধেবেলা মিঠু ভিনকা থেকে ফিরছেন। হঠাৎ মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। মিঠু থমকে দাঁড়ালেন, পিছু ফিরে দেখলেন কেউ তো নেই। তাই একটু থেমে আবার চলা শুরু করলেন। চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলে রাখা ভালো, মিঠু কখনো ভূতে বিশ্বাস করতেন না, তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের উপর কার যেন একটা দীর্ঘশ্বাস অনুভব করলেন তিনি। মিঠু চমকে উঠলেন, পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার। কেমন যেন ভয় ভয় করল। মন বলল, তবে কি সত্যি ভূত আছে? যাই হোক, মিঠু বাড়ি ফিরে গুম হয়ে রইলেন। মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন। বাড়িতে শুধু তিনি নিজে এবং তার স্ত্রী, ছেলেপুলে নেই, তাই দুজনের সংসার। স্ত্রী বলল, কি হলো তোমার, হঠাৎ এত চুপচাপ কেন? মিঠু কোনো সাড়া দিলেন না। যে কাজে গিয়েছিলেন সে কাজ হয়নি বুঝি? না, ঠিক তা নয়। তবে তবে কি? মিঠু তখন সব কথাই খুলে বললেন তার স্ত্রীকে। স্ত্রী শুনে ভয়ে তার চোখ কপালে উঠল এবং বলল, কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে। মিঠু একটু আতঙ্কিত না হয়ে বললেন, থামো তো, যত সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহটা পুঁতে দেওয়া হয় অথবা তাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপর আর কিছুই থাকে না। সে কি, মানুষ তো মরে গেলেই ভূত হয়? তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো। সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরছে তারাই ভূত হয়। তারও সংখ্যা কি কম? জলে ডুবে গলায় দড়ি দিয়ে আগুনে পড়ে পথ দুর্ঘটনায় কম লোক মরেছে। স্ত্রী বলল, অত সব আমি জানি না, কিন্তু আমার ওসবে ভয় হয়। এরপরে আর কোনো কথা নয়। রাত হয়েছে অনেক, তাই স্ত্রী এবং তিনি দুজনেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে মিঠু গ্রামের উঠোনে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা সব আছেন বই কি, না হলে মনের মধ্যে ভয় ভাবটা আসবে। দেবতা অপদেবতা সবাই আছে, তুমি বিশ্বাস করো না সে কথা আলাদা। এই যে এত লোককে ভূতে ধরেছে, এই সবই কি মিথ্যে? মিঠু কোনো কথা না বলে সোজা চলে গেলেন পণ্ডিতের কাছে। তারপর পুঁজিগাথি দেখে জেনে নিলেন অমাবস্যা কবে। মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা অমাবস্যায় ভিন গায়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজডাঙ্গার ডাঙালে বসে সারাটি রাত কাটাবেন। ভোজডাঙ্গার ডাঙাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান। একটি খালের ধারে ডাঙালে সেখানে শবদাহ করা হয়। সেই জায়গায় ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর চোর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায়। মিঠু ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন। অবশ্য ভূত যদি সত্যি সত্যি থাকে, সেই সঙ্গে গত সন্ধ্যার সে পায়ের শব্দ, দীর্ঘশ্বাস পড়াটা যে মনের ভুল সেটা তিনি প্রমাণ করবেন। মাঝে মাত্র কয়েকটি দিন, তারপর মঙ্গলবার ঘোর অমাবস্যায় নানা রকম চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করে মিঠু ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিন গায়ে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করবেন বলে। আসবার সময় স্ত্রীকে বলে এলেন রাত্রে বোধ হয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনোরকম চিন্তা ভাবনা না করেন। স্ত্রী অত সব বোঝেন না, তাই তার স্বামীকে নির্ভাবনায় বিদায় দিয়ে দিলেন। মিঠু ধীর পদক্ষেপে পাশে গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন, তখন তো তারা কিছুতে তাকে ছাড়বে না। সবাই বললেন, না না, আজ যাওয়া নয়, এখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করুন, কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া কি মুখের কথা? মিঠু তো থাকবেন বলে আসেননি, তিনি এসেছেন সময় কাটাতে। তাই বলেন, না না, আমার কি হুট করতেই কোথাও গিয়ে থাকা চলে? ঘরের মানুষটা কি ভাববে বলেন? বলা নেই কওয়া নেই, মন যেই চাইলো চলে এসেছি, যেতে আমাকে হবেই। এ কথা বলার পর আর কোনো কথা চলে না। সবাই বলল, তা বেশ করেছেন, সাবধানে যাবেন তাহলে। এই রাত বিরাতে কি করে আপনাকে ছাড়ি বলুন দেখি? পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? মিঠু বললেন, কিচ্ছু হবে না, কিছু হবে না, আজ তাহলে আসি বলে পথে নামলেন মিঠু। অমাবস্যার রাত,
তাই গ্রামে অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। কোনো কিছুতেই দিশা চলে না, এক হাত দূরে কি আছে দেখা যায় না তাও। সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে মিঠু চললেন গ্রামের দিকে। কিছু পথে তিনি হাজির হলেন ভোজডাঙ্গার ডাঙালে। একবার একটু ভয় করল তার, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। মিঠু সাপকে বড় ভয় করেন, তবুও তার জেদ, ভূতের দেখা তাকে পেতেই হবে। সারা রাত বসে থেকেও তিনি দেখবেন ভূত কি এবং সত্যি সত্যি ভূত বলে কিছু আছে কিনা। মিঠু শ্মশান যাত্রীদের বসবার জায়গায় এসে বসলেন। বসে একটা বিড়ি ধরালেন। চারিদিকে বনবাদর, নিশাচর, পশু পক্ষীদের ডানা ঝাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একসময় শুনতে পেলেন একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আপেক্ষিকোক্তি। তারপর আর কিছুই নেই। মিঠু তবুও বসে রইলেন। কেমন যেন ঘুম আসতে লাগলো তার। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা কবর খুঁড়ছেন, কিন্তু কাউকেই তিনি দেখতে পেলেন না। হঠাৎ একটা মেটে কলসি কবরের পাশ দিয়ে গড় গড় করে গড়িয়ে পড়ল জলে। মিঠু সেই দিকে তাকিয়ে দেখলেন একবার, তারপর বললেন, কে তুমি? এসব করছো? পালে একটা শরীর নিয়ে দেখা দাও। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি সচক্ষে ভূত দেখেছি। মিঠুর কথা আর কোনো উত্তর দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা খটখট শব্দ মিঠুর কানে এলো। মিঠু শব্দটা যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে রইলেন। এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে কবরের পাশে ফেললেন। তারপর একের পর এক কাঠ কেটে সাজাতে লাগলেন একটা চিতা। মিঠু হেঁকে বললেন, কে তুমি? লোকটি নিরুত্তর। সে মিঠুর দিকে একবার তাকিয়ে খালি নেমে সেই মেঠে কলসি জলপূর্ণ করে তুলে নিয়ে এলেন। মিঠু বললেন, এই অন্ধকারে একা কবর খুঁড়ছ, কাঠ বইছ, চিতা সাজাচ্ছ, জল তুলছ, বলি কার জন্য তুমি এটা করছো? এবার উত্তর দিল লোকটি। বলল, সে যার হোক, একজনের জন্য। আপনি এইখানে রাত দুপুরে একা বসে কি করছেন? ভূতের ভয় নেই তোমার আছে? আমি তো ভূত দেখব বলেই বসে আছি। আর ভূত দেখো না, যান ঘরে চলে যান, ঘরে গিয়ে ঘুমান। মিঠু বললেন, তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাব নিশ্চয়, কিন্তু শ্মশানে তো মরা নেই, কার সাজাচ্ছ কার জন্য? লোকটি হেসে কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল। মিঠুর সিদ্ধার্থে কেমন যেন একটা হিমস্রোত নেমে এলো। এক প্রচণ্ড ভয় তাকে পেয়ে বসলো। হঠাৎ খুব শীত করতে লাগলো, সারা গায়ে অসহ্য যন্ত্রণা, সে কি কষ্ট। মিঠু আর থাকতে পারলেন না, কোনো রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন। এত রাতে মিঠুকে ফিরে আসতে দেখে তার স্ত্রী অবাক। বলেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? তোমার তো থাকবার কথা ছিল। হঠাৎ শরীরটা খুব খারাপ হলো কিনা তাই চলে এলাম, মনে হচ্ছে জ্বর আসবে। স্ত্রী গায়ে হাত দিয়ে বলেন, জ্বর আসবে কি গো? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। একবার ডাকবো নাকি ডাক্তারকে? কাল যা হয় করো, আজ রাতে তো নয়। এত ভয় পাচ্ছ কেন? কথা আছে, যেমন তেমন জ্বর, 2 দিন উপোস কর। 1 দিন উপবাসে থাকলে জ্বর এমনি সেরে যাবে। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরও বাড়তে লাগলো। রাতটা কোনো রকমে কাটলেও সকালে জ্বর এত বেশি যে জ্বরের সঙ্গে হলো শুরু কাঁপুনি। খবর পেয়ে ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমলো না। দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা। স্ত্রী তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, ওঝা বুদ্ধি করো, এ জ্বর ডাক্তারি ওষুধে সারবে না। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারে কাছেও তখন কোনো ওঝা বুদ্ধি ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেই খবর পাঠানো হলো। অবশেষে সারাদিনের পর অনেক রাতে এক ওঝা এসে উপস্থিত হলেন। এটা কি মিঠুর বাড়ি? শুনলাম তাকে নাকি ভূতে ধরেছে। মিঠুর বাড়িতে তখন অনেক লোকজন। বলেন, আপনি কোথা থেকে আসছেন? কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকে আসছি। শুনলাম আপনারা কি ওঝার খোঁজ করছেন, তা আমি কি একটু ওকে দেখতে পারি? নিশ্চয়ই পারেন, আসুন আসুন, ভেতরে আসুন। জ্বরের ঘরে উনি ভুল বকছেন আর এমন এমন কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে। যিনি এলেন তিনি নীরবে মিঠুর ঘরে ঢুকলেন এবং তার সামনে দাঁড়ালেন। তারপর সবাইকে ঘরের বাইরে যেতে বললেন এবং রোগীর আপাদমস্তক একবার দেখে মৃদু স্বরে ডাক দিয়ে বললেন, মিঠুবাবু। মিঠু ঘরের মধ্যে ছিলেন। এবার অল্প করে তাকালেন তার দিকে, তাকিয়ে শিউরে উঠলেন। ভয়ে তার চোখ মুখের চেহারা অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বলেন, কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি তো সেই, তুমি এখানে কেন? তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে তাই তোমার কাছে এসেছি। তুমি চলে যাও এখান থেকে। তাই কি হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য কবর খুললাম, কাঠ কেটে
চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমার জন্যই। এখন থেকে আমরা দু বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো, কেউ কাউকে অবিশ্বাস করব না। না না, তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি সে সহজে যায়? মিঠু দেখলেন গত রাতে শ্মশানে দেখা সেই লোকটি কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটির মুখ কি ভয়ানক! হঠাৎ দেখলেন তার চেহারাটার কেমন যেন পরিবর্তন হচ্ছে, গায়ের মাংসগুলো গুলে গুলে খসে যাচ্ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো, আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফ্যাস ফেসে গলার হাসি! মিঠু ভয়ে দু চোখ বুজে আর্তনাদ করে উঠলেন। বাইরে যারা অপেক্ষা করছিল তারা সবাই দরজা ঠেলে ভিতরে ঢুকলো, কিন্তু একই ঘরের ভিতর কেউ তো নেই। কোথায় গেল গুনিন, সেই ভিনদেশি গায়ের আগন্তুক? তবে মিঠু আছেন, তবে মিঠু প্রাণহীন, দেহ নিথর হয়ে পড়ে আছে মাটিতে। ভোজডাঙ্গার ডাঙালে সেই রাতেই মিঠুকে কবর দিয়ে দেওয়া হয়। অবশ্য তার কবর একদিন আগে থেকেই খুঁড়ে রাখা হয়েছিল, কলসি ভর্তি জলও রাখা হয়েছিল এক পাশে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভূত মিডিয়াকে, এবং আপনাকেও ভূত মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এত সুন্দর একটি ইমেল লিখে পাঠানোর জন্য। আশা করি আরও ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদেরকে লিখে পাঠানোর ঠিকানা muntasirmamun5858 @gmail.com এই ঠিকানায়।